ওং গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গ্রং স গুরুবে নমঃ। নগেন্দ্রহরায় তিলোচনায় ভাস্যাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 আগস্ট 2026 বৃহস্পতিবার। বারতিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। এছাড়া কোন রাশি কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পেতে যাচ্ছেন, বারবেলা কালবেলা কাল রাত্রি মতো বাজে সময় কখন থাকছে, কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো আজকের দিনে ভালো হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা থাকবে। এছাড়া কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক সরাসরি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন, অবশ্যই 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে যারা অফলাইন চাইছেন। আজকের দিনটায় সূর্যোদয় হতে যাচ্ছে 5টা 10 মিনিটে এবং সূর্যাস্ত হবে 6টা 15 মিনিটে। জোয়ার থাকবে 5টা 30 মিনিটে কলকাতার টাইম অনুযায়ী, এবং এরপরে 6টা 1 মিনিটে সন্ধ্যার সময় জোয়ার থাকবে। ভাটা থাকবে 12টার সময় 12টা 8 মিনিটে ভোর রাত্রে মাঝরাত্রে আর কি, দিনটা শুরু হবার সাথে সাথে। এরপরে 12টা 25 মিনিট দুপুরবেলা আপনাদের এটা হচ্ছে গিয়ে ভাটা থাকছে। আজকের দিনে পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। যে সমস্ত রাশির বন্ধুরা 1টা 53 মিনিট পর্যন্ত মাঝরাত্রি ভালো ফল পেতে যাচ্ছেন, মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা। কন্যা রাশির জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টমস্ত চন্দ্র থাকবে। উত্তর ফাল্গুনী অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী এই বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। এরপরে অর্থাৎ রাত্রিবেলা মাঝরাত্রি 1টা 53 মিনিটের পরে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বৃষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা। তুলা রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অন্তিম পদের বন্ধুরা এবং সাথী ও বিশাখা নক্ষত্রের অন্তিম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 8টা 13 মিনিট পর্যন্ত রাত্রিবেলা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, ভরণীটা হবে না, অশ্বিনী, কৃত্তিকা। আর এদিকে হচ্ছে রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা এবং শতবিশা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এরপরে অর্থাৎ 8টা 13 মিনিটের পরে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে, শিক্ষা এবং আধ্যাত্মিক কাজে লাগিয়ে এমন যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক সেবা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। ধর্মীয় সামগ্রী, শিক্ষা, বই এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় ব্যবসা। এছাড়া আইনি ব্যবসা, পরামর্শদাতা হিসেবে ব্যবসা করছেন, শিক্ষকতা করছেন, ভালো হবে। নতুন উদ্যোগ শুরু করতে পারেন, ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। দ্রুত লাভের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে এড়িয়ে চলা উচিত, কিন্তু মাথায় রেখে চলবেন, এড়িয়ে চলতে হবে আজকের দিনে। আর আজকের দিনে আগুন সংক্রান্তীয়, আগুন নিয়ে কাজকর্ম করতে হবে এমন যে কোনো ধরনের প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য
ভালো হবে। আগুন ছাড়া কোনো কাজকর্ম করতে পারা যায় না, এরকম ধরনের যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আইটি সেক্টর ভালো চলবে আজকের দিনে। আর মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রটা ভালো চলবে বলে মনে করছি। ক্রিয়েটিভ কাজকর্মের ব্যবসা বাণিজ্য খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস করতে হবে, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে প্রোগ্রেস করার জন্য চেষ্টা করতে হবে। অষ্টমী তিথি সন্ধ্যা 6:52 পর্যন্ত থাকবে, পরে নবমী তিথি থাকবে। অষ্টমী তিথিতে নতুন উদ্যোগের জন্য বেশ শুভ, তবে ভক্তি, উপবাস এবং শৃঙ্খলার জন্য উপযোগী। আর গণ্ডযোগ থাকছে এরপরে। দেখুন, প্রথমত হচ্ছে অষ্টমী তিথি হচ্ছে সন্ধ্যাবেলা পর্যন্ত থাকছে 6:52, সেইটা পরে নবমী থাকবে। অষ্টমীতে নতুন কিছু উদ্যোগের জন্য অশুভ, কিন্তু ভক্তি বা উপবাস এবং শৃঙ্খলা পড়ানোর জন্য বেশ ভালো। নবমীতে পূজা অর্চনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর গণ্ডযোগ থাকছে আজকের দিনটা 3:01 পর্যন্ত, অশুভ, ঝুঁকি এড়িয়ে চলুন। পরে বৃদ্ধি যোগ হবে, সেক্ষেত্রে উন্নতি হবে এবং প্রসার ঘটবে আপনাদের কাজের ক্ষেত্রে। বালবকরণ থাকছে 7:50 পর্যন্ত, তারপরে কৌলবকরণ হ্যাঁ, গণ্ডযোগ করণ থাকছে বালবকরণ 7:50 পর্যন্ত। এরপরে হচ্ছে গিয়ে কৌলবকরণ, তারপরে তৈতিলকরণ থাকবে। তো সেক্ষেত্রে এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটু চেক করে নেবেন। আচ্ছা, এইখানেতে সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, বব এবং কৌলব এই দুটি করণেতেই আপনারা সাধারণ কাজগুলো করে নিতে পারবেন। তৈতিলকরণে ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে ভালো হবে। আর ভরণী নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, ভরণীর পরে কৃত্তিকা দিয়ে যাবে, ভরণী নক্ষত্রের সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কাজকর্ম করতে হবে, দায়িত্বপ্রবণ দিন হতে যাচ্ছে। আর কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্তে সহায়ক হতে যাচ্ছে। আজকে দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আজকের দিনে 3:43 থেকে 4:26 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:08 পর্যন্ত। অমৃতকাল থাকছে 3:38 থেকে 5:10 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:53 থেকে 2:45 পর্যন্ত সময়। আজকের দিনে রবি যোগ নেই, রবি যোগটা প্রিন্ট হয়ে গেছে। আর শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে মাঝরাত্রি 12:48 থেকে 2:49 পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 5:10 থেকে 6:55 এবং 10:24 থেকে 1:01 পর্যন্ত সময়। শুভ সময়গুলো আলোচনা হলো, এবার অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে 1:20 থেকে 2:59 পর্যন্ত। গুলিক কাল থাকছে 8:26 থেকে 10:04। যমগণ্ড থাকছে 5:10 থেকে 6:48 এবং দুর্মুহূর্ত থাকছে 9:32 থেকে 10:24 এবং 2:35 বিকালবেলা থেকে 3:38। কালবেলা থাকছে 2:59 থেকে 4:37 এবং বারবেলা থাকছে 4:37 থেকে 6:15। কাল রাত্রি থাকছে আজকের দিনে 11:43 থেকে 1:04 পর্যন্ত মাঝরাত্রি। তো এই অশুভ সময়গুলোতে কখনোই শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, শুরু করতে যাবেন না, তাহলে প্রবলেম হয়ে যাবে। রাহুকাল, কালবেলা এবং কাল রাত্রিটা তো বিশেষ করে। এছাড়া গুলিকাল এবং যমগণ্ডের সময় কোনো রাশ ড্রাইভিং করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজে হাত দেবেন না, ডিড সাইন করতে যাবেন না, খেয়াল রেখে চলতে হবে। আর দুর্মুহূর্তের সময় কোনো রকম ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত হবে না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সি চাইছেন অনলাইন, 9830492908 এই নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারেতে অফলাইন বুকিংয়ের জন্য। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সকলকে
সঠিকটা জানবার জন্য শেয়ারটা করুন, তাদের উপকার হবে, ভালো লাগবে। আর কোনো কোনো বন্ধুরা বলছেন দৈনিক পঞ্চাঙ্গ লাগবে না। ভাই, দৈনিক পঞ্চাঙ্গ ছাড়া কোনো ভিত্তি নেই অ্যাস্ট্রোলজি মানে দৈনিক রাশিফলের। তাই এইটা হয়তো মুষ্টিমেয় একজন দেখেন যারা এর গুড়টা খেয়েছেন, তারা এটাকে পরিত্যাগ করতে পারবেন না কোনোদিনও, এটা হলফ করে বলতে পারি। বিশেষ করে যারা সময় নিয়ে চলেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা এডুকেশন নিয়ে যাচ্ছেন, যাদের টাইম ধরে কাজকর্ম করতে হয়, ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন ইত্যাদি ইত্যাদি, বা ফরেনের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করতে হয়, সময়কে মেপে যারা কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে তো পঞ্চাঙ্গটা খুব ইম্পর্টেন্ট। ওকে বন্ধু, এই পর্যন্ত রইলো। দৈনিক রাশিফল দেওয়ার জন্য চেষ্টা করছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, এখনই প্রায় 12টা, 11:30, 12টার কাছাকাছি চলছে রাত্রিবেলা। তো দেখছি আপনাদের জন্য পরবর্তী ভিডিওটা দেওয়া যায় নাকি।